আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক 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 মাস, প্রায় 1 বছর হয়ে গেছে আমি আবার এই ভিডিওটা এডিট করছি। তো এই ভিডিওটা কবেকার আমি বলে দিই, অনেক মাসের ভিডিও, আগের বছরের রমজান মাসের ভিডিও অনেক দিন পড়ে আছে। তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আমার স্বামীর, তো তারপর থেকে আমি ভিডিও করা পুরোটাই ছেড়ে দিয়েছি। ঈদের পরে যা যা ব্লগ ছিল, যা যা ব্লগ করেছিলাম ঈদ পর্যন্ত, কোনোটাই আমার এডিট করা হয়নি আর ছাড়া হয়নি। তো এখন আবার পরের বছরের রমজান মাসে আমি এই ব্লগটা আমি এডিট করেছি। তো অনেক দিন পরে যখন ভিডিওটা দেখলাম, ভাবলাম এটাকে এডিট করে ছেড়ে দিই, সেই যখন গ্যালারিতে রয়েছে তো তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না কার কেমন কিভাবে লাগবে। তো এখানে ইফতারের টাইমে অনেক কিছু এখানে হয়েছিল, সবটা অল্প অল্প করে আমি ভিডিও করেছিলাম। তো এখন ইফতারের টাইম, আমরা সবাই ইফতার করতে বসেছিলাম তখন। তো তার আগে বলে দিই, এখন আমি কোনো রকম ভিডিও কিছুই করি না, শুধু গ্যালারিতে এই ভিডিওটা ছিল বলে। এটা নয়, এরপরে আরও দুটো ভিডিও আসবে, যেটা চাঁদ রাতের ভিডিও, মানে চাঁদ রাতের দিন কীভাবে ঘর সাজিয়েছে তার ভিডিও, ঈদের দিনের ভিডিও, অল্প অল্প করে ক্লিপ রয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি 3টে ভিডিও শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর কি বলবো এই ভিডিওটা নিয়ে, হাজব্যান্ডের হয়ে গেছিলো একটা অ্যাক্সিডেন্ট, তারপর থেকে আর কোনো রকম কোনো সো গাইস, তোমাদের সবাইকে জানাই চাঁদ রাত মুবারক। তো আজ হচ্ছে চাঁদ রাত, আর ইফতার করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার ঠোঁট এখানে দেখতে পারো নতুন সদস্য চলে এসছে, মানে ঈদের আগের দিনে এরকম বেরিয়ে গেছে কয়েকদিন আগে। তো আজ হচ্ছে চাঁদ রাত, তোমাদের সবাইকে জানাই চাঁদ রাত মুবারক। আর চলো এবার আমি কথা বলছি, না তোমার দেখছো, দেখো আমি বক বক করছি, ও দেখছে। মানে গুছানো চলছে, এখনও কাজকাম চলছে, ঘর পরিষ্কার তো এখনোই চলছে। তো সমস্ত কিছু হয়ে গেলে আজকে তোমাদের সাথে দেখাবো রুমটা একটু কীভাবে ডেকোরেট করেছি আর কি। তো এখন যাব একটু উস্তিতে, তো উস্তি তোমাদেরকে দেখাবো আজ, মানে চাঁদ রাতের দিন কীরকম ভিড়ভাট্টা রয়েছে আর কি। তো তোমাদের ভালোভাবে কাটুক চাঁদ রাত, আর আমার তো খুবই ভালো কাটছে। তো কী করি না করি তোমার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা রান্না হয়ে গেলে এখানে ভাত হচ্ছে, ওখানে ইনায়াত বসে আছে। ইনো সবাইকে জানাই চাঁদ রাত মুবারক। রমজান চলে গেছে, রোজা চলে গেছে, রোজার তাম ঈদ মোবারক, ঈদ ঈদ মোবারক। ঈদ নয়, আজকের কি আছে? চাঁদ রাত আছে, বলো চাঁদ রাত মুবারক, চাঁদ রাত মুবারক। তো কি বলে, আমাদের এখানে চাঁদ দেখাই যাচ্ছে না আর কি, মানে সন্ধ্যা থেকে ছাদে বসে আছি, এখনো চাঁদ দেখা যাচ্ছে না। নাই নু তো ঘরের মধ্যে কিছুই করিনি, টুকটাক একটু ডেকোরেশন হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করি। চলো প্রথমে দেখাই, দাঁড়াও তোমাদেরকে এটা দেখাই। এখানে রয়েছে আমাদের রোবটের সাথে এরকম গ্রাস লাগানো হয়েছে, যে এই ড্রয়ারটা কেনা হয়েছিল তো সেটার উপরে এইভাবে গ্রাস লাগিয়ে দিয়েছি। আর এখানে এরকম 3টে পট রয়েছে। আর এটা দেখো কতটা সুন্দর লাগছে, দেখো এটা এটা নতুন আনা হয়েছে আর কি, আমার হাজব্যান্ড এনেছে। তো খুবই 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 তো সুন্দর লাগছে আমার কাছে। তো দেখো এটা কেমন লাগছে বলো, ঈদ স্পেশাল, আমি ওই জন্য ঈদের সময় বের করে বলে এটাকে আমি এতদিন বের করিনি। তো এটাকে এইভাবে তুলে রেখে দিয়েছিলাম, তো দেখতে পারো। আর এই আলমারির উপরে রয়েছে এরকম গুছিয়েছি, এগুলো এক্ষুনি আমার মেয়ে এইভাবে করে গেছে। তো এর উপর আর কিছুই রাখিনি, এরকম একটা ফ্লাওয়ার রেখেছি, দেখতে পারো এরকম একটা ফ্লাওয়ার রেখেছি। আর এই রকমই এই কটাই রেখে দিয়েছি, আর কিছুই রাখিনি। তো এই ফ্লাওয়ারটা দেখতে পারো, রিসেন্ট এটা কিনা হয়েছে, মানে কি বলে, মেলা থেকে নিয়েছি এটা। খুব খুব খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আর এই ড্রয়ারে কিছু, এখানে মানে ইনায়েতের এটা পড়ার টেবিল, এখানে কিছুই রাখা হয়নি, এই কারণে ইনায়েত এখানে কিছু রাখতে দেয় না আমার মেয়ে। তো এরকম একটা ফটো ফ্রেম এখানে রয়েছে, এইভাবে এখানে রেখে দিয়েছি, আর ওর একটা ডগ এখানে বসিয়ে দিয়েছে। তো এই হচ্ছে এই জায়গাটা।
আর আর কিছুই নেই রুমের মধ্যে, আপাতত কিছুই নেই, কিন্তু ঘর পরিষ্কার হয়েছে, ঘরটাকে পরিষ্কার হয়েছে। আর পরিষ্কার তো আপাতত ঘরটা এরকমই লাগছে, আমার আমার রুমটা এরকমই লাগছে। সমস্ত ঘর পরিষ্কার হয়েছে, আর পরিষ্কারের পর রুমটা কেমন লাগে তোমরা তো অবশ্যই জানো, মানে একটা অন্যরকম আলাদা ফিল হয় যখন আমার ঘর পরিষ্কার হয় আর কি। তো সব কিছু ডান হয়ে গেছে, শুধু বেডশিট আমি পোড়ানো বিছিয়ে রেখেছি, কারণ এখন যদি আমি বিছাই আমার মেয়ে তো বেশিক্ষণ রাখে না ঠিকঠাক। তো ভাবলাম কাল সকালে একবার বেডশিটটা আমি চেঞ্জ করে দেবো আর নতুন বেডশিট লাগাবো আর কি। তো এটা এই জন্য শুধু এটা এইভাবে রেখে দিয়েছি, এছাড়া সমস্ত কিছু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমার রুমের এইটুকু ডেকোরেশন। তো এই হচ্ছে ব্যাপার। তো চাঁদ রাতের দিন একটু উস্তি যাবো বলেছিলাম, এখনও যেতে পারিনি, আমার হাজব্যান্ড এখনও আসেনি। তো এই আর 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 কি বকে যাচ্ছি আমি। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি আর কি, আর আমি পাখা বন্ধ করেছি, দেখতে পারো কতটা ঘেমে গেছি। তো মিশোর আমি যে ভিডিও তোমাদেরকে দেব বলেছিলাম, সেই মিশোর ভিডিও আমি এখনও দিতে পারিনি, কারণ আমার আমার অনেক কিছু নাই, কয়েকটা জিনিস আমাকে আমার অর্ডার দেওয়া ছিল, এখনও এসে পৌঁছায়নি, মানে আর আসবেও না। আমার নতুন বেডশিট অর্ডার দেওয়া আছে, আমি কালকের জন্য বিছানোর জন্য আমি কালকে দিয়েছিলাম, কাল নয় প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেছে আমি দিয়েছি। তো এখনও আমার বেডশিট এসে পৌঁছায়নি। তো ঘরে নতুন বেডশিট আছে, বাট আমি ভেবেছিলাম আমি ওই বেডশিট লাগাবো যেটা আমি অর্ডার দিয়েছিলাম, বাট ভাগ্যবশত আমার বেডশিট পৌঁছায়নি। তো ওটা আসেনি, তারপর কয়েকটা জিনিস আসেনি, ভেবেছিলাম সমস্ত কিছু আসলে একসাথে রিভিউ দেবো, মানে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়নি। ঘরে কয়েকটা জিনিস রয়েছে, তো তোমাদের সাথে আর এখন তো কী করে, আজকে তো চাঁদ রাত, মানে আজকে কীভাবে আর তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন বাজে সন্ধ্যা নয়, হ্যাঁ সন্ধ্যা 8, সাড়ে 8টা। তো এছাড়া আর কিছু করার নেই। আজও দুটো জিনিস এসছে, ইনায়েতের একটা জুতো এসছে, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই ওই জুতোটা কীরকম কী এসছে। তো দেখো ইনায়েতের এই জুতোটা এসছে, কতটা সুন্দর লাগছে দেখতে পারো, মিশরি জুতো এটা। আর আমি আচানক এটা দেখে অর্ডার দিয়েছিলাম, ইনায়েতের একটা জুতো হয়ে গেছে, তো আর একটা দিয়েছিলাম আমি, আর এটা হচ্ছে মিশর জুতো। কেমন হয়েছে বলো। আর একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, যেটা হচ্ছে, না না ভালোই আছে। তো এই ছিল মিশোর কিছু পার্সেল। তো ইনায়েতের এরকম ক্লেচার এসছে আর কি। তোমাদের কয়েকটা ভিডিও আমি মিশোর একটা ভিডিও সেন্ড করব, তবে ওটা ঈদের পরে হবে, তো ঈদের আগে এখন আর হওয়ার কোনো চান্স নেই। তো তোমাদেরকে এই ব্লগে আমি দেখিয়ে দিচ্ছি, কাল ইনায়েত পড়বে এর মধ্যে যে কোনো একটা। খুব সুন্দর এসছে, এরকম দুটো সেট যদি আমরা বাইরে থেকে কিনি তো ওটা হয়তো 20 থেকে 25 টাকা করে নিয়ে নিচ্ছে, আর এটা আমি পুরো সেট নিয়েছি, এখানে 24টা সেট আছে। তো 24টা সেট আমাকে পড়েছে 150 টাকা, ঠিক আছে। 150 টাকায় আমি এত সুন্দর আর এত কালারিংফুল, বাচ্চারা এমনিতেই পড়তে ইচ্ছে করবে। তো একটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, এখানে দেখো সমস্ত কালার আছে, এখানে সানফ্লাওয়ার আছে, রেনবো আছে, আইসক্রিম আছে, টেডি বিয়ার আছে, ফিশ আছে। তো এখানে এতগুলো রয়েছে, এখানেও অনেকগুলো রয়েছে, যার মধ্যে মাঝখানে একটা যে ফাঁকা দেখতে পাচ্ছ ওখানে আরেকটা রেনবো ছিল, তো ওটা ইনায়েত পড়ে গেছে এক্ষুনি, মানে পড়ে চলে গেছে, উস্তিতে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানেও কতগুলো সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, ওয়াটারমেলন আছে, স্টার ফিশ আছে, আর কি আছে, ললিপপ আছে। তো এই জিনিসগুলো মিশোতে সত্যি খুবই ভালো লাগে আমার, আর এই জিনিসগুলো এসছে। তো তোমরা আর কি বলবো, ঈদের সময় তার হবে না, তো ঈদের পরে তোমরা নিও বাচ্চাদেরকে পড়ার জন্য আর কি, এটাই বেস্ট হবে। তো কাল হচ্ছে ঈদ, তার আগে কিছু কিছু কাজ আমি এগিয়ে রাখছি। তো এখানে আমার ড্রেস যেটা, সেটা হচ্ছে আমার, তোমরা হয়তো, তোমাদেরকে আমি পুরোপুরি দেখাবো না, কালকেরই দেখাবো। খুবই সিম্পল, খুবই হালকা পাতলার ওপরে আমি এবছর জামা পরবো, আর আমি মিশরি জামা পরবো এবছর। আর এই জামার প্রিন্টটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে মিশরি এই কোন জামাটা এটা হতে পারে। খুবই ট্রেন্ড চলছে, মানে কম দামে যদি ভালো কিছু পাকিস্তানি সেট যদি তোমরা খুঁজে পাও তো সেটা হচ্ছে এটাই। তো এটা খুব সুন্দর এসছে, খুব সুন্দর এসছে, বাট এটা আমাকে একটু ফিট করতে হবে, লুজ আছে। তো এল সাইজ চলে এসেছিলো, আর আমার পুরোপুরি এম সাইজ হয়, তো এম সাইজ হলে আমার পারফেক্ট হয়ে যায়। তো এল সাইজ এসছে, যার কারণে আমাকে একটু ফিট করতে হবে।
যার কারণে জামাটা আমি ওই রুমে রেখে এসেছি, আমার শাশুড়ি করে দেবে। আর এখানে রয়েছে প্যান্ট আর দুপাট্টা। তো দুপাট্টা দেখে তোমরা বুঝে যাও যে আমি কোন ড্রেসটা পরবো আর কি। তো এইগুলো আমি রেডি করে তারপর আমি চুড়ি আমার এই সাইজের অফ হোয়াইট হবে, এটা অফ হোয়াইটের চুড়ি পাচ্ছি না। তারপরে ইনায়েতের ড্রেস আমি দেখি কোনটা কি বের করিও, ওই দিনে কোনটা কি পরে। মানে জামা কেনা হয়েছে অনেক, বাট পরার টাইম একটা পারফেক্ট ড্রেস আমি খুঁজে পাই না ওর। তো দেখি ওর আমি সব কিছু রেডি করে আমি রাতে রেখে দেব। আর উস্তি যাওয়ার জন্য আমি প্রায় 1 ঘন্টা বসে আছি, আমার হাজব্যান্ডের পাত্তাই নেই। তো দেখি কখন আসে, তারপর তোমাদের উস্তির একটুখানি একটুখানি দেখিয়ে দেবো। এখানে এসছে আমার শ্বশুরের পাঞ্জাবি, যার ডিজাইনটা হচ্ছে এটাই, আমি আর খুললাম না কারণ এটাও যাবে এক্সচেঞ্জ, কেন এটা আমার শ্বশুরের গায়ে হয়েছে ফিট, তো ওটা আর খুললাম।